আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। এরই মধ্যে সবার মধ্যেই এক ধরনের ভয় কাজ করছে, বিশেষ করে ইতালিতে অবস্থানরত আমাদের হাজার হাজার বাংলাদেশি যারা অবৈধভাবে অবস্থান করছেন, যাদের কোনো ডকুমেন্টস নেই, তারা চিন্তিত। ইতালির সরকার ধরে ধরে পাঠিয়ে দেবে। বিষয়টা এমন নয়, ধরে ধরে পাঠানোর কোনো সুযোগ নেই। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি 1990 সালের যখন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, দেখা যায় সেখানে 5,000 বাংলাদেশি অবস্থান করছে ইতালিতে। আর টোটাল এক বছরে তখন মাত্র 5 জন বাংলাদেশিকে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছিল, যাদের আবেদন প্রসেসিং বাতিল হয়েছিল। টোটাল সে ইতালিতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছিল। বর্তমানে ইতালিতে 2.5 লক্ষ প্লাস বাংলাদেশির অবস্থান। এই খাত বিশ্লেষকরা মনে করে যতটা রটে তার কিছুটা হলেও বটে। বিষয়টা এমনভাবে কাজ করবে, সেটা হচ্ছে আবেদন প্রসেসিং প্রক্রিয়াগত কারণে হয়তো কয়েকজন রিজেক্ট হতে পারে, কয়েকজনকে দেশে পাঠাতে পারে। আর এটি সারা পৃথিবীতে ঘটছে। যেমন সর্বশেষে আমেরিকাও বাংলাদেশে লোক পাঠাচ্ছে। এই পরিস্থিতিতে যারা ইতালির ভেতরে রয়েছে তাদের জন্য বিশেষ পরামর্শ, আপনারা চেষ্টা করুন কাজ ঠিক করার জন্য, ভাষা শেখার জন্য, দক্ষতা অর্জন করার জন্য, সার্টিফিকেট অর্জন করার জন্য। আর এগুলোই আপনাকে ইতালি টিকে থাকতে সহযোগিতা করবে, যেটা আপনার জন্য অতীব জরুরি। কী হলো কি না হলো সেটা পরে বিষয়। আইনজীবীর সাথে যোগাযোগ করুন, বাকি প্রসেসিং ব্যবস্থাগুলোর ব্যাপারে সচেতন হন। আপনার ইতালি বা ইউরোপের জীবন নিশ্চিত করুন, যেটা প্রত্যেক দেশের ক্ষেত্রে একই সিস্টেম আসতে পারে। সর্বশেষ 30 তারিখ থেকে 6 ডিসেম্বর 2025 সালে 478 জন অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড বাধা দিয়েছে ভূমধ্যসাগর আন্তর্জাতিক সমুদ্র সীমানা ব্যবহার করে ইতালি আসার পথে। আটককৃত অভিবাসীদেরকে প্রত্যেক উপকূলের আটক কেন্দ্রে রাখা হয়েছে, যা সর্বশেষ IOM এর এই প্রতিবেদনে যুক্ত করে। এই প্রতিবেদনটি যখন প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত লিবিয়ান কোস্টগার্ড 2025 সালে 25,764 জন শরণার্থীকে অলরেডি আটক করেছে। আটককৃত অভিবাসীদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে রেখে এরপরে কি হয়, যা আপনারা সবাই অবগত রয়েছেন: নির্যাতন, হত্যা, মৃত্যু সহ আরও বহু ঘটনা। লিবিয়ান কোস্টগার্ড ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তথাকথিত চুক্তির নামে কাজ করছে, যে চুক্তির ধারাবাহিকতায় তারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে শরণার্থীদেরকে বাধা দিচ্ছে, যা চলতি বছর অন্য পেছনের বছরগুলোকে পেছনে ফেলে রেকর্ড সৃষ্টি করেছে। যেমন আমরা 2024 সালে দেখেছি 21,762 জন টোটাল বছরে, 2023 সালে ছিল 17,190 জন। আর এ সময় তারা আটকের যে অভিযান সেটি বৃদ্ধি করে, যার মূল কারণ বছর শেষ হয়ে গেছে, ইউরোপ ইউনিয়ন এবং ইতালি থেকে তাদেরকে অর্থ নিতে হবে। যুক্ত থাকুন, দেখতে থাকুন শরণার্থী আপডেটগুলো।